গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ এবং শ্রীজীব গোস্বামীপাদের গ্রন্থাবলী থেকে সংকলিত এই গ্রন্থ শরণাগতি ও শ্রদ্ধার শরণাগতি সম্বন্ধে আলোচনা চলিতেছে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে নাগপত্নীগণ শ্রীগোবিন্দের স্তুতি প্রসঙ্গে বলেছেন, যাহারা আপনার পাদরজ আশ্রয় করেছেন তাহারা স্বর্গপৃষ্ঠ, সার্বভৌম পদ, পারমেষ্ট পদ, পাতালের আধিপত্য এবং যোগসিদ্ধি তথা মুক্তিপদকে অতি তুচ্ছ বুদ্ধিতে স্পৃহা করেন না। এই শ্লোকের টিকাতেই গোস্বামীপাদ বলেছেন, এবং শরণাপত্তি সাধনত্বং বিলিক্ষ সাধ্যত্বং দর্শয়ন তদ্বাতাং পরিপূর্ণতাং লিখতি নাকেতি রসাধিপত্যং পাতালাদি সাম্যং যোগ সিদ্ধি ত্রিকালকত্বাদ্যা ক্ষুদ্রা মহতি শিচা নিমাদ্যা যদ্বা রসাধিপত্যং বিচিত্র রস সিদ্ধাদৈশ্বর্যং যোগ সিদ্ধিরনিমাদ্যা এবেতি যথোত্তর মেঘাং শ্রেষ্ঠং তত্র নাক পৃষ্ঠত সার্বভৌমস্য শ্রেষ্ঠং ভূমৌ কর্মক্ষেত্রে বৈরাগ্যাদি বিশেষ সন্তোষেন জ্ঞান ভক্তাদি সুসিদ্ধে কদাচিৎ ককুৎসাদি চক্রবর্তী সাহায্যে নেন্দ্রস্য স্বরাজ্য প্রাপ্তস্য অন্যৎ স্পষ্টমেব পাদরজ প্রপন্না শরণাগতত্বেন কঞ্চিদেকং সম্বন্ধমাশ্রিতা ইত্যর্থ। অর্থাৎ টিকায় বলছেন, পূর্বোক্ত প্রকারে শরণাপত্তি সাধনত্ব বিশেষভাবে লিখিয়ে শরণাগতির সাধ্যত্ব দর্শনোন্মুখে শরণাগত জনের পরিপূর্ণতা এই শ্লোকে প্রদর্শন করিতেছেন। রসাধিপত্য অর্থে পাতালের প্রভুত্ব, যোগ সিদ্ধি বলতে ত্রিকালজ্ঞ ইত্যাদি, ক্ষুদ্র সিদ্ধি এবং অনিমাদি মহতি সিদ্ধি, ইহাই বুঝিতে হবে যোগ সিদ্ধি সম্বন্ধে। অষ্টাদশ প্রকার সিদ্ধি রয়েছে। অথবা রসাধিপত্য বলতে এখানে বিচিত্র রস সিদ্ধি অর্থাৎ ঐশ্বর্য অনিমাদি যোগ সিদ্ধিকেও বলা হতে পারে। এইগুলি উত্তরোত্তর শ্রেষ্ঠ বলে জানতে হবে, যথা স্বর্গপৃষ্ঠ থেকে সার্বভৌমের শ্রেষ্ঠত্ব জানতে হবে, কারণ এই পৃথিবীতেই জ্ঞান বৈরাগ্য ভক্তির সুষ্ঠু অনুষ্ঠান সম্ভব। কখনো বা ইক্ষ্বাকুপুত্র চক্রবর্তী রাজা ককুৎসের ন্যায় ইন্দ্রের সাহায্যার্থে স্বর্গে গমন, যুদ্ধে দৈত্যবধ এবং যুদ্ধকালে ইন্দ্রকে বাহন করে যুদ্ধ ইত্যাদিতে ইন্দ্রের প্রতিও প্রভুত্ব করবার কথা জানা যায়। তাই স্বর্গ থেকেও পৃথিবীকে শ্রেষ্ঠ বলা যেতে পারে। পাদরজ প্রপন্না, এই কথা বলতে বুঝাচ্ছেন ভগবানের শরণাগতি দ্বারাও তাহার চরণ সম্বন্ধিত একটিমাত্র রজকণাকে আশ্রয় করেছেন তাহাদিগকেও পাদরজশ্রিত ভক্ত বলা যেতে পারে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত কালীয় দমন লীলায় শ্রী ভগবান যখন কালীয়ের মস্তকে নৃত্য করিতেছিলেন, এক এক ফণা থেকে নৃত্য করতে করতে দ্বিতীয় ফণায় যাচ্ছেন। কালীয় ফণা উত্তোলন করে দংশন করতে যখন উদ্যত হচ্ছেন, শ্রী গোবিন্দ লম্ফ প্রদান করে সেই ফণার উপরেই পাদ প্রহারে তাহাকে দমন করিয়াছেন। এইভাবে এমনভাবে শ্রীকৃষ্ণ নৃত্য করিতেছিলেন যে কালীয়নাগের পত্নীগণ
তাহার স্বামীর জীবন সম্বন্ধে সংশয়াকুল হয়ে পড়েন। কেননা প্রভুর পাদ প্রহারে কালিয়ের মুখ থেকে রুধির নির্মগন হইতেছিল। কাজেই পত্নীগণ স্বামীর প্রাণ রক্ষার নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে পবিত্র হয়ে শ্রীকৃষ্ণের শ্রীচরণ কৃপা প্রাপ্ত হওয়া, ইহা যে কত বড় সৌভাগ্যের বিষয়। কালিয়র মতন খল প্রকৃতির হিংস্র সর্পের যে এ জাতীয় মহা সৌভাগ্য কি করে লাভ হলো, সেই মহা সৌভাগ্যের কথা উল্লেখ করে ভগবানের পাদরজের যে মহিমা বলেছেন, সেই কথা বলতেই গোস্বামীপাদ এই শ্লোকের অবতারণা করেছেন। অর্থাৎ যাহারা শ্রী ভগবৎ চরণের একটিমাত্র রজকণাকেও যদি আশ্রয় করতে পারেন, তাহারা কেবলমাত্র শরণাগতির দ্বারাই এই পদরজ সম্বন্ধে এমনই পরিপূর্ণতা লাভ করেন যে পাতাল থেকে সত্যলোক পর্যন্ত চতুর্দশ ভুবন, এই ব্রহ্মাণ্ডের যাবতীয় ভোগ সম্পদ এবং যাবতীয় সিদ্ধি আদি, অনিমাদি যে অষ্টাদশ সিদ্ধি, তথা এমনকি মুক্তিপথ পর্যন্ত তাহাদের নিকটে অতি তুচ্ছাতি তুচ্ছ রূপে প্রতীত হয়, অনুভব হয়। এই কারণেই আচার্য শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ বলছেন, ভগবৎ চরণকে যদি আশ্রয় করা যায়, ভগবৎ শ্রীচরণ আশ্রয় করে সাধন এবং সাধ্য উভয়কেই জানতে হবে। ভগবৎ শ্রীপাদপদ্ম আশ্রয় করা, ইহা একদিকে যেমন সাধন, আবার সেদিকে অপর দিক দিয়ে বিচার করলে ইহাই সাধ্য তত্ত্ব। শ্রী ভগবৎ পাদপদ্ম প্রাপ্তি, ইহাই হচ্ছে চরমতম সাধ্য। আর সেই ভগবৎ পাদপদ্ম প্রাপ্তির নিমিত্ত যে সাধন, তাহাও সেই ভগবৎ পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তাহার সেবাতে রত হওয়া। এক কথায় সাধন এবং সাধ্য উভয়ই মিলিত হয়ে একাকার হয়ে গেছেন। যাহা দ্বারা অভীষ্ট সাধ্য বস্তু পাওয়া যায়, শাস্ত্রে তাহাকেই বলা হয় সাধন। জগতে বহুবিধ সাধন বিদ্যমান আছে। বিশেষ সাধ্য বস্তু প্রাপ্তির নিমিত্ত সাধন প্রক্রিয়া। যখন সাধ্য বস্তু প্রাপ্ত হওয়া যায়, তখনই তাহার সাধন শেষ হয়ে যায়। কিন্তু ভগবৎ শরণাগতি এমনই মহিমা যে ইহা একাধারে সাধ্য এবং সাধন উভয়। অর্থাৎ কখনোই যেমন কোনো সাধ্যবস্তু প্রাপ্তির নিমিত্ত ভগবৎ পাদপদ্ম সাধনা করলেন বা বিশেষ প্রক্রিয়াবশত সাধন করলেন, সেই সাধনের ফল যখন প্রাপ্ত হওয়া যায়, তখন সাধন স্তব্ধ হয়ে যায়, সাধনের আর কোনো অপেক্ষা থাকে না। কিন্তু ভগবৎ পাদপদ্মের শরণাগতি, অর্থাৎ ভগবান পাদপদ্ম সেবা, ইহা যেমন চরম সাধ্য এবং চরম সাধন। এই ভগবৎ পাদপদ্মের শরণাগত হয়ে ভগবৎ পাদপদ্মের সেবা, ইহা কোনোদিনই সমাপ্ত হবার নয়, কেননা সাধ্য সাধন উভয়। এই প্রকার সাধন দ্বারা প্রাপ্য বস্তুকেই সাধ্য বলা হয়। ইহাই সাধন ও সাধ্য সম্পর্কে সাধারণ বিচার। কিন্তু ভক্তি জগতে এমন কিছু সাধন আছে, তাহার সাধন ও সাধ্য এই উভয় দিকেই ব্যাপ্তি আছে, অর্থাৎ তাহার কখনো সমাপ্ত হয় না। যেমন শ্রী ভগবান নাম কীর্তনের সাধনত্ব এবং সাধ্যত্ব দুই বিদ্যমান আছে। শ্রী ভগবানের নাম সংকীর্তন ইহা যেমন সাধন, এবং এই সাধন করতে করতে সিদ্ধ হয়ে গেলে তখনও সেই ভগবত নাম সংকীর্তনই তাহাই বিদ্যমান থাকে।
তেমনই শরণাগতিরও সাধনত্ব তো আছেই, আবার সাধক সাধ্যরূপেও এর ভূমিকা আছে। শরণাগতি সম্পর্কিত এই মহত্বপূর্ণ সিদ্ধান্তটি আচার্যপাদ টিকার ব্যাখ্যা ভূমিকাতেই লিখেছেন যে এবং শরণাপত্তে সাধনত্বং বিলিক্ষ সাধ্যত্বঞ্চ দর্শয়ন তদ্বতাং পরিপূর্ণতাং লিখতি না কেতি। অর্থাৎ এই যে শরণাগতি প্রকরণে এ পর্যন্ত যাহা কিছু বলা হয়েছে তাহাতে শরণাগতির সাধনত্ব বিশেষভাবে জানানো হয়েছে। অর্থাৎ শরণাগতিকে সাধন হিসাবেই বিশেষ প্রদর্শিত করা হয়েছে। শরণাগতি সাধনের অজস্র মহিমা সম্বন্ধে এবং সাধন জগতে শরণাগতির যে কত অপরিহার্যতা এবং কি যে ব্যাপক ভূমিকা আছে তাহাও এখানে বলা হয়েছে। কেননা শরণাগতি ভিন্ন বাস্তবিক কোনো সাধন সিদ্ধি লাভ করে না। এক্ষণে আলোচ্য শ্লোকে শরণাগতির যে সাধ্যত্ব তাহাই জানানো যাইতেছে। শরণাগত সাধক ভগবানের শরণাগতি দ্বারা এমনই পরিপূর্ণতা লাভ করে যে তাহার কাছে প্রাকৃত ব্রহ্মাণ্ডের যত রকমের সুখকর বস্তু আছে এই চতুর্দশ ভুবনাত্মক এই ব্রহ্মাণ্ডে তাহাতে অতি তুচ্ছ বুদ্ধি হয়ে থাকে। অর্থাৎ যত যত সুখকর বস্তু আছে সবই তাহার নিকট তুচ্ছাতি তুচ্ছ। কোনো বস্তু আস্বাদনীয় হলে সেই বস্তু তার কাছে খুব আদরের হয়, কিন্তু যদি তা থেকে আরো উত্তম আস্বাদনীয় কিছু প্রাপ্ত হওয়া যায় তখন পূর্বের সেই যে প্রিয় বস্তু তাহার প্রিয়ত্ব ক্ষুণ্ণ হয়ে যায়, তাহা তখন তুচ্ছ জ্ঞান হয়ে যায়। অর্থাৎ তাহার প্রতি আর কোনো রকম আকর্ষণ থাকে না। যোগীগণের যোগ সাধনায় প্রাপ্য যে অষ্টাদশ প্রকার সিদ্ধি সেই সিদ্ধিকেও শরণাগত ভক্ত গণনাই করেন না। এমনকি কি অপ্রাকৃত সুখ অনির্বাচ্য ব্রহ্মানন্দ সাযুজ্য মুক্তি সেই ব্রহ্মানন্দকেও তাহার অতি সামান্য নগণ্য বলে মনে করেন। এই শ্লোকের মাধ্যমে শরণাগতির সাধ্য বস্তু অর্থাৎ অন্যান্য জগতে যাহা যাহা কিছু সাধ্য হিসাবে প্রাপ্তব্য আছে সমস্তকেই তুচ্ছীকৃত করে দেয়। শ্রী ভগবানের পাদ পদ্ম রজকে যাহারা সর্বান্তকরণে আশ্রয় করেছেন, শ্রীকৃষ্ণ পদরজাশ্রয়ের এমনই প্রভাব, এমনই মহিমা, এমনই আকর্ষণ যে তাহাদের জীবনে এমনই পরিপূর্ণতা লাভ করে যে পৃথিবীর আধিপত্য কি পাতালের স্বামিত্ব কি স্বর্গের ইন্দ্রপদ এমনকি সত্যলোকের ব্রহ্মপদ এবং অষ্টাদশ প্রকার যোগসিদ্ধি এবং শেষমেশ মুক্তি লাভ পর্যন্ত তাহাদের নিকট অতি তুচ্ছাতি তুচ্ছ। অর্থাৎ এ সমস্ত কোনো কিছুর প্রতি তাহাদের কখনো বিন্দুমাত্র স্পৃহা জাগে না, আকাঙ্ক্ষা জাগে না। এই প্রকার পরিপূর্ণতার স্থিতি কেবলমাত্র শ্রী ভগবানের শ্রীচরণ আশ্রয়ে দ্বারাই হয়ে থাকে। ইহা দ্বারা শরণাগতির যে সাধ্যত্ব তাহা প্রমাণিত হল। এখানে বিশেষ বুঝবার বিষয় এই যে একই বস্তুর সাধনত্ব এবং সাধ্যত্ব সাধকের অবস্থা অনুসারেই হয়ে থাকে। প্রথমে সাধনত্ব অর্থাৎ সাধন হিসাবে সেই বস্তু গৃহীত হয় এবং সাধন করতে করতে ধীরে ধীরে পরিপক্কতায় যখন সিদ্ধস্তরে পৌঁছে যান অর্থাৎ সেই বস্তু প্রাপ্ত হয়ে যান তখনও কিন্তু তাহার সেই সাধন বিদ্যমান থাকে। প্রকারান্তরে তখন সেই সাধনেই সাধ্যে পরিণত হয়ে যায়। সাধক অবস্থায় শ্রী ভগবান নাম ও শরণাগতি সাধকের কাছে সাধন রূপেই অনুভূত হয়। আবার সাধনার পরিণত অবস্থায় অর্থাৎ সিদ্ধ দশায় সাধকের সিদ্ধ অবস্থায়
ভগবত নাম এবং শরণাগতি তখন পরম আস্বাদ্য বলে এক অনির্বচনীয় আনন্দ বিস্তার করে থাকে। এই জন্যে তাহা আস্বাদনের বস্তু হয়। এই কারণেই সাধকের কাছে সাধন এবং সিদ্ধের কাছে আস্বাদন অর্থাৎ আস্বাদ্য হওয়ার তাহা সাধ্যরূপেই আস্বাদিত হয়ে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতের বর্ণনায় জানা যায়, কবিরাজ গোস্বামী পাদ তিনি লিখেছেন অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে, কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মের গন্ধও যদি কেহ কোনো ভাগ্যে পেতে পারে, তাহলে তুচ্ছ পার্থিব বস্তুর কথা, সমগ্র ব্রহ্মাণ্ডে যত প্রকার সুখকর বস্তু, সুখপ্রদ আকর্ষণের বস্তু আছে, তাহার সম্মিলিতভাবে কখনো তাহার স্পৃহনীয় হয় না, অর্থাৎ তাহার ভালো লাগে না। শুধুমাত্র শ্রীকৃষ্ণের পাদ পদ্ম গন্ধ, শ্রীকৃষ্ণের চরণের যে তুলসী মঞ্জুরি, চরণ সংলগ্ন তুলসী মঞ্জুরির যে সৌগন্ধ, অথবা শ্রীকৃষ্ণের পদরজের যে সুসিদ্ধ সৌগন্ধ যদি কোনো ভাগ্যে একবার প্রাপ্ত হওয়া যায়, তাহলে চতুর্দশ ভুবনাত্মক ব্রহ্মাণ্ডের এবং তাহার ঊর্ধ্বে মুক্তিলোকের মুক্তিসুখ পর্যন্ত সবই তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। পরম পূজ্যপাদ কবিরাজ গোস্বামী পাদ তাঁর পরিবেশনে একেবারে দর্পণের মতন স্বচ্ছ। কৃষ্ণ পাদ পদ্মের যে সৌরভ, তাহার মহিমা শুনলেও শ্রীকৃষ্ণ পাদ পদ্মের যে মহিমা, সে মহিমার কথাও যদি শ্রবণ করা যায়, পাদ পদ্ম রজকণা প্রাপ্তি তো দূরে থাকুক, একবার তাহার মহিমা শ্রবণ করলেও এই তাপিত জীবন জুড়িয়ে যায়। কেননা শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম তাহা তো অপ্রাকৃত সচ্চিদানন্দময়, কাজেই তাহার কথাও অপ্রাকৃত সচ্চিদানন্দময়। কাজেই তাহার কথা শ্রবণেই চিত্তবৃত্তিতে সেই অপ্রাকৃত সচ্চিদানন্দের প্রভাব বিস্তার করে আনন্দময় হয়ে যায়, অর্থাৎ যত রকমের শোক তাপ দুঃখ ইত্যাদি আছে তাহার হৃদয়ে তাহা সমস্ত দূরীভূত হয়ে গিয়ে তাপিত জীবন শীতলতা লাভ করে, এক পরম প্রশান্তি অনুভব হয়। যদি কৃষ্ণ পাদ পদ্মের গন্ধেরই এইরকম মহিমা হয়, অর্থাৎ যাহার কথা শ্রবণেই এতাদৃশ প্রাপ্তি হয়ে যায়, তাহলে তাহার পাদ পদ্মের যদি সেবা করা হয়, তাহলে সেবানন্দ এবং সেই কৃষ্ণের লীলা রসের আস্বাদনের মহিমা যে কি প্রকার হতে পারে, তাহা বুদ্ধিবৃত্তির অগম্য। বুদ্ধি দ্বারা তাহা কখনো অনুভবে আনা যাবে না, কেননা তাহা অচিন্ত বস্তু, তাহার মহিমা অচিন্ত, চিন্তনীয় নয়, মন বুদ্ধি ইত্যাদির অতীত তাহা। সুতরাং এহেন কৃষ্ণ পাদ পদ্ম যাহারা সর্বক্ষণ সর্বশক্তি দিয়ে আশ্রয় করে থাকেন, তাহাদের পূর্বোক্ত প্রকার বা কথিত শ্লোকে যে পরিপূর্ণতার কথা এবং কৃষ্ণ ব্যতীত অন্যত্র নিষ্পৃহতার কথা বলা হয়েছে, তাহা যে যথার্থ সঙ্গত এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত এবং অনুভব সিদ্ধ হতেও কোনো প্রকার সংশয় সন্দেহ থাকতে পারে না। শ্রীমদ্ ভাগবতের এই বর্ণনায় আচার্যপাদ শ্রীল সনাতন গোস্বামী চরণ তাঁর টিকাতে এবং কবিরাজ গোস্বামী পাদের পরিবেশনে শ্রীকৃষ্ণ পাদ পদ্মরজ ও তাহার সৌরভের যে মহিমার কথা বলা হয়েছে, তাহাতে ইহা অত্যন্ত স্পষ্ট যে কৃষ্ণ পাদ পদ্মের গন্ধ প্রাপ্তি সাধকের মন কখনো কোনো অবস্থাতেই বিষয়ে আকৃষ্ট এবং আসক্ত হতে পারে না।
যাহারা একবার শ্রীকৃষ্ণ পাদপদ্মের গন্ধ প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ প্রীতি সহকারে শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা সৌভাগ্য লাভ করেছেন, তাহাদের নিকটে সমস্ত কিছুই তুচ্ছীকৃত হয়ে যায়। অর্থাৎ অন্য কোনো অবস্থাতেই অন্য কোনো বিষয়ে তাহাদের মন বুদ্ধি চিত্তকে বিন্দুমাত্র আকর্ষণ করতে পারেন না। ইহা ধ্রুব সত্য। এই সূত্র অনুসারে সাধকের নিজের স্থিতি কোথায় আছে তার একটা পরিষ্কার হিসাবও জানা যায়। হিসাবটি কীরকম? সাধকের মন বুদ্ধি চিত্ত কোন বস্তুতে আকর্ষিত, আসক্ত, তাহার দ্বারাই ইহা নির্ণয় হয়ে যায়। এই জগতের সমস্ত কিছুতে যদি তাহার আকর্ষণ তো দূরে থাকুক, বিকর্ষণ অর্থাৎ বিরক্তি উৎপাদন করে এবং শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবায় যে সে যদি রত থাকে, সদা সর্বদাই সাক্ষাৎ বা পরোক্ষ এবং প্রত্যক্ষ সেবায়, পরোক্ষ সেবা অর্থাৎ স্মরণ মনন চিন্তনের মাধ্যমে তাহা পরোক্ষ সেবা, এবং সাক্ষাৎ অর্চা অবতার শ্রী বিগ্রহের সাক্ষাৎ সেবা রূপে সাক্ষাৎ সেবা। শ্রী পাদপদ্মের সেবায় যদি নিরন্তর মন বুদ্ধি চিত্তের স্থিতি বিরাজমান থাকে, তাহলে সাধক তাহার নিজের যে অবস্থান কোথায় তার একটা পরিষ্কার ধারণা জন্মাতে পারে। বস্তুতপক্ষে ভগবত লীলারসের মাধুরী বাস্তব জীবনে আস্বাদন করতে হলে ত্যাগের ভূমিতে বসে লালসান্বিত হৃদয়ে সম্ভব হতে পারে। ত্যাগের ভিত্তি বা ত্যাগের ভূমি অর্থাৎ এই জগতের প্রাকৃত সমস্ত বস্তুই ত্যাগ। ত্যাগ বলতে যে শুধু বাইরে ত্যাগ করলাম তাহা নয়, অন্তর থেকে তাহার প্রতি যে আকর্ষণ বা আসক্তি তাহাই ত্যাগ। আর তাহাই হচ্ছে যথার্থ ত্যাগ। ত্যাগ অর্থাৎ নিজে ইচ্ছাকৃত ত্যাগ করলাম তাহা নহে। আপনা আপনি যদি মন বুদ্ধি চিত্ত থেকে বিদূরিত হয়ে যায়, অর্থাৎ তাহার দর্শনে বা প্রাপ্তিতে যদি অন্তরে বিরক্তি উৎপাদন করে, তাহলেই বুঝতে হবে যথার্থ ত্যাগ সিদ্ধ হয়েছে। তা নইলে বহু প্রকারের ত্যাগ হয়ে যায়। সংকল্প নিয়ে ইচ্ছা করে তাহা ভোগ করিব না, ইহা এক ধরনের ত্যাগ। মনে আকর্ষণ আছে, ইচ্ছা আছে, কিন্তু সংকল্প বা ব্রত হিসাবে গ্রহণ করা হয়েছে, তাহাই সেই জন্যেই ভোগ করা হচ্ছে না, ত্যাগ করা হচ্ছে। এটা যথার্থ ত্যাগ নয়। ত্যাগ করা যায় না, ত্যাগ হয়ে যায়। এই যে ত্যাগ হয়ে যাওয়া, এটাই হচ্ছে যথার্থ ত্যাগ। আর ত্যাগ করার তো সেটা যথার্থ ত্যাগ নয়, সেটা তো মনের সংযম মাত্র। মনের সংযম সেটা একটা সাধনা মাত্র। ভগবত লীলারস মাধুরী বাস্তব জীবনে আস্বাদন করতে হলে যথার্থ ত্যাগের ভূমিতে বসেই লালসান্বিত হৃদয়ের সম্ভব হতে পারে। অর্থাৎ তাহার হৃদয় থেকে সমস্ত জড়জাগতিক যে ভোগাসক্তি, জড়জাগতিক যে ভোগ বা ভোগ্য বস্তু বা সুখকর বস্তু, তাহা সর্বতরূপে দূরীভূত হয়ে যাবে। ভোগভূমিতে বসে জাগতিক ভোগ্য বিষয়ের সহিত সকল প্রকার সম্পর্ক অক্ষুণ্ণ রেখে এই বস্তুর আস্বাদন বা অনুভব ইহা কিছুতেই সম্ভব হতে পারে না। জাগতিক বস্তু ইত্যাদি আস্বাদনও করব, আবার ভগবত সেবাও করব ত্যাগের স্বভাবে, ইহা কখনোই সম্ভব নয়। কেননা দুটি সম্পূর্ণ বিরুদ্ধ ভাবাপন্ন দুটো জিনিস প্রাকৃতিক জগতে কখনোই সম্ভব নয়। ভাবাক্রান্ত চিত্তকেই দূষিত চিত্ত বলা হয়। সুতরাং বিশুদ্ধতম
অপ্রাকৃত চিন্ময় লীলা রসের অনুভব বিশুদ্ধ চিত্ত ব্যতীত কখনোই সম্ভব নয়। দূষিত চিত্তে তাহা কখনোই সম্ভব নয়। অর্থাৎ বিষয় ভাবাক্রান্ত চিত্ত, যে চিত্তে বা যে মন বুদ্ধি ইত্যাদি প্রাকৃত এই জড়জাগতিক বিষয় বস্তু বা নানাবিধ যে কথা ইত্যাদি ভাবনাতে বা চিন্তাতে বা মননে রত থাকে, তাহা হইতেছে বিষয়ে ভাবাক্রান্ত চিত্ত। সেই বিষয়ে ভাবাক্রান্ত চিত্ত তাহা হচ্ছে দূষিত, তাই হচ্ছে মনের ময়লা, যাহাকে কলুষতা বলে। মনে তাদৃশ ময়লা অর্থাৎ মল বা কলুষ যতদিন বিদ্যমান থাকবে, ততদিন শ্রী ভগবানের সেই অপ্রাকৃত চিন্ময় মাধুর্য, চিন্ময় যে মহিমা, চিন্ময় যে লীলা, চিন্ময় যে রস অনুভব, তা কখনোই সম্ভব হয় না। তাই কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গ যাজন করতে করতে যখন চিত্ত শুদ্ধ হবে, তখন সেই শুদ্ধ চিত্তে সেই যে অপ্রাকৃত যে কৃষ্ণ প্রেম, যে প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণ নিজেকে আবদ্ধ স্বীকার করেন, অর্থাৎ প্রেমের বশীভূত হয়ে যান। অকৈতব কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। এই যে কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা প্রাপ্ত হওয়া যায়, সেই কৃষ্ণ প্রেম তাহা হইতেছে অপ্রাকৃত, অকৈতব, তাহাতে কোনো রকম প্রাকৃত কোনো কিছুর গন্ধ লেশাভাস মাত্র নাই। অপ্রাকৃত চিন্ময় বিশুদ্ধ জল, সেই যে কৃষ্ণ প্রেম, ইহা সাধ্য বস্তু নহে, অর্থাৎ কোনো সাধনার অধীন নহে। কোনো সাধনা করে সেই প্রেম লাভ করা যায় না, তা হইতেছে স্বপ্রকাশ তত্ত্ব। চিত্তেই প্রেমের উদয় হয় বা প্রকাশ হয়। তো সেই চিত্ত যখন বিশুদ্ধ হয়ে যাবে, প্রাকৃত ইত্যাদি কোনো রকম জড়জাগতিক কোনো কিছুর আকর্ষণ সেই চিত্তে, আকর্ষণ তো দূরে থাক, আকর্ষণের লেশাবেশ সেই চিত্তে থাকবে না। আসক্তি তিরোহিত হয়ে বিরক্তি উৎপাদক স্তরে পৌঁছে যাবে, তখন সেই চিত্তে সেই স্বপ্রকাশ যে কৃষ্ণ প্রেম তাহা প্রকাশিত হতে পারে। তাই বলেছেন শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গ যাজন করতে করতে যখন চিত্ত শুদ্ধ হবে, পরিপূর্ণ শুদ্ধ চিত্ত, অর্থাৎ প্রাকৃত গুণ রহিত গুণাতীত অবস্থায় যখন আসবে, তখন অপ্রাকৃত শুদ্ধ সত্য সেই চিত্তে প্রকাশিত হওয়ার পরে, তারপরে সেই প্রেম, সেই যে শ্রীকৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা বাসনা, তাহা সেই চিত্তে উদয় হবে। স্বপ্রকাশ তত্ত্ব আপনা আপনি প্রকাশিত হবে। তাহলে দেখা যাচ্ছে বিচার করে যে যতক্ষণ না চিত্ত শুদ্ধ হচ্ছে, চিত্ত শুদ্ধ না হওয়া পর্যন্ত ওই বস্তু কেবল আলোচনার বিষয়ই হয়ে থাকে, কিন্তু আস্বাদনের বিষয় হয়ে উঠতে পারে না। কোনো বস্তু সম্বন্ধে আলোচনা করলে তাহার রস আস্বাদন হয় না। যদি তাহা আস্বাদিত হয়, তবেই তাহার রস সম্বন্ধে যথার্থ অনুভব হয়। আচার্যপদের টিকা অনুসারে জানা গেল যে শরণাগতি সাধনটি সাধকের প্রথম অবস্থা হতে শুরু করে একেবারে শেষ অবস্থায় চরণভূমিতেও তাহার ব্যাপ্তি রয়েছে।
যদি কেউ মনে করেন যে আমি তো উচ্চকোটি পর্যায়ের সাধন করি, শরণাগতি সাধনে আমার কি প্রয়োজন আছে, তার উত্তরে আচার্যপাদ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে সর্বশ্রেণীর সাধকের সিদ্ধি লাভের ক্ষেত্রে এবং বিশেষত ভক্তি সাধকের সর্বাবস্থাতেই শরণাগতির এক অপরিহার্য ভূমিকা আছে। শরণাগতি ব্যতীত কোনো সাধনই ফল প্রদান করেন না। সাধকের উচ্চতর অবস্থাতে শরণাগতির প্রয়োজনীয়তা আরো সুদৃঢ় রূপে অনুভূত এবং সাধন জীবনে সর্বাঙ্গীনভাবে রূপায়িত হয়ে থাকে। এই কারণে আচার্যপাদ আলোচ্য শ্লোকের টিকায় প্রথমেই লিখেছেন, এবং শরণাপত্যে সাধনং সাধ্যত্বঞ্চ দর্শয়ন। এই প্রকার শরণাগতির সাধনত্ব বলে এরপর সাধ্যত্ব প্রদর্শিত হইতেছে। এই উক্তির গোস্বামীপাদের এই উক্তির দ্বারা উপরোক্ত সিদ্ধান্ত বিশেষভাবেই তা প্রদর্শন করা হয়েছে। বস্তুত পক্ষে শরণাগতি সাধন যে সাধনার উচ্চস্তর সোপানে আরো সুদৃঢ় হয়, অর্থাৎ শরণাগতি সাধন করতে করতে যত সেটি নিখুঁত হতে থাকে, অর্থাৎ যত উচ্চতর স্থানে উন্নীত হতে থাকেন, ততই শরণাগতি আরো সুদৃঢ় হতে থাকে। সর্বতভাবে সর্বদিকে সাধক জীবনে প্রসারিত এবং অধিকতর রূপে বিকশিত হয়ে ওঠে। তাহা সাধন সিদ্ধ এবং নিত্য সিদ্ধ উভয় ভক্তগণের চরিত্র যদি পর্যালোচনা করা যায়, তাহলে অতি সহজেই তাহা অনুভব করা যায়। তখন দেখা যায় যে তাহারা সর্বত অবস্থাতেই প্রভুর চরণে একান্তভাবে শরণাগত হয়েই অবস্থান করেন। নাগপত্নীগণের কথিত এই শ্লোকের টিকা ব্যাখ্যা ভূমিকায় আচার্যপাদ শ্রীজীব গোস্বামী চরণ শ্রীকৃষ্ণ পদরজ আশ্রয়ের মহিমা জানাতে এক অপূর্ব সিদ্ধান্ত লিখেছেন, যাহা একান্তভাবে ভক্তের সাধকের জানা প্রয়োজন। তাহা এই যে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম যুগলের বহুতল রেণুর স্পর্শ মাহাত্ম্য যে কি প্রকার মহিমা, তাহা বাক্য মনের অগোচর। সুতরাং সে কথা যাক, অর্থাৎ শ্রীপাদ্ম যুগলের যে রজকণার সম্পূর্ণ রজকণার অর্থাৎ বহুত রজকণার স্পর্শের যে কি মাহাত্ম্য, সেটা তো দূরে থাকুক, তার পদযুগলের একটিমাত্র রজকণা, একটিমাত্র রেণুকে যদি কোনো প্রকারে আশ্রয় করা যায়, তাহলে তাহার মহিমাকেও বাক্য দ্বারা বলা যেতে পারে না। তাহা অনির্বাচ্য মহিমা। নাগপদ্মীগণ এই প্রকার বিচার করেই এই শ্লোকে শ্রীকৃষ্ণের পদরজের আশ্রয়ের মহিমা বলেছেন। অহো অন্তু যাবৎ পাবজয়োর ধয়োর বহুতর রেণুনাং স্পর্শ মাহাত্ম্যং তদেকস্য যথা কথঞ্চিদাশ্রয়েন মাহাত্ম্যমপ্যান নির্বাচ্য মিথ্যাম হুন্নেতি। ইতিপূর্বে কৃষ্ণ পাদপদ্মের যে মহিমা বলা হয়েছে, এখানে শ্রীকৃষ্ণ পাদপদ্ম যুগলের একটিমাত্র রজকণার মহিমা বলা হলো। কেবলমাত্র শ্রীকৃষ্ণের পাদপদ্মের গন্ধ যেমন ইহলোক পরলোকের ভোগাকাঙ্ক্ষা ছাড়িয়ে দিয়ে শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা যে আকর্ষণ করে, তেমনি শ্রীকৃষ্ণের পাদপদ্মের একটিমাত্র রজকণা যদি আশ্রয় করে রাখা যায়, তাহলে তাহার প্রভাবেই ভক্তি সিদ্ধি মুক্তি বাসনা ছুটে যায়। যাবতীয় দুর্বাসনা চিরতরে সমাপ্ত হয়ে যায়, হৃদয় তখন পরমানন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। আচার্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ শ্রীকৃষ্ণ চরণের শরণাগতিকে কেন সাধ্য বলেছেন, তার মর্ম আচার্যপাদ শ্রীজীবের ব্যাখ্যায় আরও পরিষ্কারভাবে
নিঃসন্দেহে জানা গেল। শরণাগতি সাধন এবং সাধ্য উভয় রূপেই ভক্তি জগতে প্রতিষ্ঠিত রয়েছে। এই কারণে মহৎগণ মাত্রই, যারা মহৎ, যারা সাধক, সাধক মাত্রেই উক্ত পাদ পদ্মরূপ অকুত ভয় এবং পরমানন্দপ্রদ সম্পদকে অনুক্ষণ আশ্রয় করে থাকেন। সার কথা এই যে ভগবত চরণাশ্রয় করবার পর আর কিছু প্রাপ্তির অবশেষ থাকে না। পূর্বলিখিত শ্রীজীব গোস্বামীপাদের সিদ্ধান্ত অনুসারে শরণাগতি তথা প্রভুর চরণাশ্রয়ের তারতম্যের অনুসারে সিদ্ধির অনির্বাচ্য জানাতে হবে। অর্থাৎ প্রভুর চরণাশ্রয়ের যেরকম তারতম্য, সেই তারতম্য অনুসারে প্রাপ্তিরও তারতম্য হবে। যতটা পরিমাণ শরণাগতিতে আমরা সফলতা লাভ করতে পারব, ঠিক ততটা পরিমাণেই নিশ্চিত রূপে সিদ্ধি লাভ করবে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এরপর শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের শ্রী করভাজন ঋষির একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে যে আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে।